আসসালামু আলাইকুম। প্রায় 1400 বছর আগে মক্কার মরুভূমিতে নাজিল হয়েছিল বৈশ্বিক গ্রন্থ পবিত্র আল কুরআন। আর এর মাঝে এমন অসংখ্য নিদর্শন রয়েছে যা প্রমাণ করে যে পবিত্র কুরআন মহান আল্লাহ তাআলারই বাণী। আজকের এই ভিডিওতে কুরআনের মাঝে এমন অনেক বৈজ্ঞানিক নিদর্শন নিয়ে আলোচনা করা হবে যা দেখলে আপনি অবাক হবেন। পবিত্র কুরআনে বলা হয়েছে ফেরেশতারা নূরের তৈরি, অর্থাৎ আলোর তৈরি। তারা লৌহে মাহফুজ থেকে আল্লাহর বাণী নিয়ে পৃথিবীতে আসেন। লৌহে মাহফুজ থেকে তারা পৃথিবীতে আসার সময় হিসাব করলে দেখা যাবে তা আলোর গতির সমান। সূরা সিজদা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সব কাজ পরিচালনা করেন, অতঃপর তার কাছে পৌঁছাবে এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছরের সমান। আরো স্পষ্ট করে বলা যায়, নবমণ্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত যা কিছু আছে তা সবকিছুই তিনিই পরিচালনা করেন এবং এই কাজে তার কোনো অংশীদার নেই। সুবহানাল্লাহ। সেই সঙ্গে মানুষের প্রতিটি কথা, কাজ, আচরণ কিয়ামতের দিন আল্লাহর কাছে ফিরে যাবে। তার জ্ঞান ও ক্ষমতার বাইরে কিছুই নেই, অর্থাৎ মানুষ যে কাজ করে তা দ্রুতই পৌঁছে যায় আল্লাহর কাছে এবং তা ঘটে ফেরেশতাদের মাধ্যমে। তাহলে ফেরেশতাদের গতির বিষয়টি পর্যালোচনা করা যাক। আমরা জানি যে চাঁদ প্রতি সেকেন্ডে 1.023 কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে এবং একদিন হয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। সেই হিসেবে একদিনে রয়েছে 86,164 সেকেন্ড। তাহলে একদিনে চাঁদ অতিক্রম করে 88,145 কিলোমিটার, আর 1000 বছরে তা হয় 2,583 কোটি 13,48,035 কিলোমিটার। এবার চাঁদের 1000 বছরের সফরকে চন্দ্র হিসেবে একদিন অর্থাৎ 86,164 সেকেন্ড দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ফেরেশতাদের গতি, অর্থাৎ আলোর গতি, যা হয় প্রতি সেকেন্ডে 2,99,792 কিলোমিটার। আর আমরা গুগল করলে দেখতে পাবো যে আলো প্রতি সেকেন্ডে যায় 2,99,792 কিলোমিটার। এমন আরো অসংখ্য আয়াত কুরআনে আছে যা বর্তমান বিজ্ঞান অনুযায়ী শতভাগ শুদ্ধ। তবে প্রশ্ন হচ্ছে, 1400 বছর আগে এমন একজন লোক যিনি পড়তে বা লিখতে জানতেন না, তিনি কি করে এমন তথ্য জানলেন? উত্তর একটাই, এই তথ্য তাকে দিয়েছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও কি ধরনের চান তা আমাকে কমেন্ট করে জানাবেন।